দর্শক, কিছুক্ষণ আগে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা এখনো জানা যায়নি। এ নিয়ে কথা বলতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাদ বিন শফিক। সাদ, কিছুক্ষণ আগে নিউজের সেটে বসেই আমি ভূকম্পনটি অনুভব করেছি, আপনিও নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন। আপনার কাছে বিস্তারিত জানতে চাই আসলে এই ব্যাপারে। ঠিক 6টা 5 মিনিটে কিন্তু আমিও বার্তাকক্ষে ছিলাম। এই কম্পনটা অনুভূত হয়েছে। গতকালকেও আমরা দেখেছি এই ধরনের একটা কম্পন হওয়ার পর কিন্তু পুরো দেশে আলোচনার জন্ম দেয় এবং একটি ঝুঁকি কিন্তু তৈরি হয়। এরপরে আমরা আজকেও দেখেছি, আজকে কিন্তু নরসিংদীর পলাশে একই জায়গায় গতকালকে যেই জেলা কেন্দ্রস্থল ছিল সেই জেলায় কিন্তু আজকেও সেই ধরনের ভূকম্পনটি পাওয়া গিয়েছে। সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প যেসব দেশে হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি ভূমিকম্পর পরপর কিন্তু বেশ কিছু আফটার শক হয় এবং আফটার শকটা কিন্তু একাধিক দিনেও হতে পারে। এবং গতকালকে আমরা কিন্তু যারা বিশেষজ্ঞ আছেন, যারা এই নিয়ে কাজ করেন, তাদের সাথে কথাবার্তা বলেছি। আমাদের বিভিন্ন রিপোর্টের কারণে তাদের সাথে কথা বলতে হয়েছে। তারা কিন্তু বলেছে এই বিষয়গুলোও কিন্তু সতর্ক থাকা লাগে। অনেক সময় এই ধরনের আফটার শকগুলো কিন্তু অনেকটাই বিপজ্জনক হতে পারে। এবং আজকের দিনে যেই ভূকম্পনটি অনুভূত হয়েছে, যেটার আমরা বলেছিলাম কেন্দ্রস্থল গতকালকে যে নরসিংদী হয়েছে, সেই নরসিংদীর আরেক উপজেলা পলাশ, সেটা কিন্তু 3.3 মাত্রা ছিল। 3.3 মাত্রার ভূকম্পন কিন্তু খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু না, খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই সে কম্পনটাকে। কিন্তু তার একদিন আগে একটা মোটামুটি মাত্রার ভূমিকম্প, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশে বিগত 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প বা সবচেয়ে বেশি কম্পন হয়েছে যেখানে, তার পরপরই কিন্তু আজকে দুটি ভূকম্পন কিন্তু একটি বড় ধরনের ইঙ্গিত দেয়, সাবধানতার ইঙ্গিত দেয়। এবং যেই সব সমাধানের জন্য, অর্থাৎ এই ধরনের বাস্তবতা থেকে বা এই ধরনের সংকটে প্যানিক না হয়ে আসলে কিভাবে নিজের এবং নিজের পরিবারের এবং কাছাকাছি যারা থাকে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, সেটার জন্য যেসব গাইডলাইন আছে, নিজেদের বাস্তবতার মধ্যে থেকে সেই গাইডলাইনগুলো যেন মানুষ পালন করে, সেই পরামর্শ কিন্তু এই নিয়ে যারা কাজ করে তারা দিচ্ছেন। আমাদের সবারই আসলে এই বিষয়টা এখন সতর্ক থাকা উচিত, কারণ একটি কম্পনের পর আফটার শক কিন্তু কয়েকদিন ব্যাপী হতে পারে।